সো ভিউয়ার্স, আমার হাতে একটি স্মার্টফোন দেখতে পাচ্ছেন আপনারা। সো এই স্মার্টফোনটিতে কোনো পাসওয়ার্ড বা পিন কোনো কিছু দেওয়া নেই, কিন্তু কেউ কিন্তু ইচ্ছা করলে ফোনটি খুলতে পারবে না। এই ফোনটি শুধুমাত্র আপনার সিগনেচার দ্বারাই কিন্তু ফোনটি খোলা যাবে। যেমন আমি আমার সিগনেচারটি দিলাম এখানে ফোনের স্ক্রিনে, ফোনটি খুলে গেল এবং একটি শব্দ করলো, এবং ফোনটি অফ করলেও কিন্তু একটা শব্দ হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো এই সকল কিছু যদি আপনি সেট আপ করতে চান, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং একটা অ্যাপস তুললেই সে জিনিসটি করা যায়, কিন্তু আপনার কিন্তু অ্যাপস তোলার সাথে সাথে কিছু সেট আপ করতে হবে। সেই সেট আপটি সম্পূর্ণ দেখতে চাইলে ভিডিওটি দেখুন। এবং আপনাদের একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে এখানে যদি ভুল কোনো কিছু লেখা হয়, যেমন ভুল সিগনেচার দেওয়া হয়, ভুল আমি কোনো সিগনেচার দিলাম, তাহলে কিন্তু ফোন খুলবে না এবং এমন একটা শব্দ করবে। তো এই বিষয়টি যদি আপনারা দেখতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। তো পুরো বিষয়টি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে আপনার স্মার্টফোনে। সো আমি অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। তো আমি সিম্পলি যাবো আমাদের প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে যাবো। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সার্চ দিতে হবে জেকচার লক স্ক্রিন। তো জেকচার লক স্ক্রিন দিয়ে আমি সার্চ দিচ্ছি। তো এখানে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন। তো এই অ্যাপসটির দ্বারাই কিন্তু আপনি সিগনেচারের মাধ্যমে আপনার ফোনটি খুলতে পারবেন, কিন্তু কিছু সেট আপ করতে হবে। সেই অ্যাপসের ভিতরে গিয়ে আমরা আপনাদের দেখাবো। চলুন আমরা অ্যাপসটি ইনস্টল করে নিই। খুবই লাইট ওয়েট একটি অ্যাপস। সো আমি এখন অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন হচ্ছে, আমাদের কিছু অ্যাপ্লিকেশনের পারমিশন দিতে হবে। সো আমরা ক্রিয়েট জেকচার একটি ক্রিয়েট করবো। সো এখানে আপনি প্রথমে একটি জেকচার, মানে আপনি আপনার সিগনেচারটি তৈরি করে নেবেন। সো আমি একটি সিগনেচার দিচ্ছি, আমি ওয়াই সিগনেচারটি দিচ্ছি। সো আবার কিন্তু সেই সিগনেচারটি পুনরায় লিখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এই আগের সিগনেচারটি কিন্তু আমাদের এখানে লিখতে হবে এই জায়গাতে। সো আমরা এখন এই জিনিসটা লিখছি, সেই সিগনেচারটি আবার লিখছি। সো হয়ে গেল। সো ড্র সামথিং অর জেকচার টু আনলক। সো হয়ে গেল এটা। আর এখন রিকভারি একটা পাসওয়ার্ড করতে হবে, যেটা আপনারা যদি জেকচারটা ভুলে যান কোনো সময়, তাহলে সেই পাসওয়ার্ডটির মাধ্যমে যাতে আপনারা ফোনটি খুলতে পারেন। সো আমরা আবার সেই একটি রিকভারি পাসওয়ার্ড বানাবো। তাহলে রিকভারি পাসওয়ার্ড আমি এমনি আপনাদের ভিডিওর সাথে দেখাচ্ছি। 1 2 3 4। সো আপনারা আবার অন্য বানিয়ে নিতে পারেন, অন্যরকমটা বানিয়ে নিতে পারেন। আমার রিকভারি পাসওয়ার্ড হয়ে গেল। সো হওয়ার পর এখন আমি নোটিফিকেশান অ্যাক্সেস দিতে হবে, মানে পারমিশন দিতে হবে, নোটিফিকেশান যাতে আসে এই অ্যাপস থেকে সেই অ্যাক্সেস দিতে হবে। সো ওকে দিচ্ছি আমরা। সো ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে জেকচার লক স্ক্রিন, এখানে দেখতে পাচ্ছেন জেকচার লক স্ক্রিন। সো আমরা এখানে এটা অন করে দেবো। সো অন করার পর ওকে চাপ দেবো, তাই হয়ে যাবে। ওকে হয়ে গেছে। এখন ব্যাক বাটনে চাপ দিল। তারপরে পারমিট ড্রয়িং ওভার আদার অ্যাপস, মানে অন্য অ্যাপসের উপরে এটা যদি রান করতে চান, তাহলে এটাতে আপনার পারমিশন দিতে হবে। সো আমি পারমিট দিয়ে দিলাম, ওকে দিলাম। সো আবার পারমিট দিচ্ছি। সো এখানে আমরা এটা গেট স্টার্টেড দিচ্ছি, মানে আমাদের শুরু হয়ে যাক। সো ইনেবল জেকচার। সো আমরা এখানে জেকচার ইনেবল করতে পারি, আবার অফও করে রাখতে পারি। সো আমরা এখানে জেকচার চেঞ্জ করতে পারবো, মানে সিগনেচার চেঞ্জ করতে পারবো। আমার এখন জেকচার যদি আমি ইনভিজিবল করতে চাই, তাহলে এখানে প্রেস করতে হবে। ইনভিজিবল মানে আমি যে সিগনেচারটি দেবো সেটা যেন আর কেউ না দেখতে পারে। সো আমি ইনভিজিবল করে দিচ্ছি। আর এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই জেকচার কালার চেঞ্জ করতে হবে। যেহেতু আমরা ইনভিজিবল করে রেখেছি, তো জেকচার কালার আমাদের দরকার নেই। সো আমাদের উপরে কাজগুলো শেষ। আমি রিকভারি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। ইন্টারডার সেলফি, এটাই কিন্তু একটা মেইন জিনিস। সেটা হচ্ছে আপনি যদি ভুল কোনো রকম সিগনেচার দেন, তাহলে কিন্তু যে ভুল সিগনেচার ট্রাই করেছে তার সেলফি উঠে পড়বে, মানে ছবি উঠে পড়বে। সেখানে অ্যালাউস আছে। সো আমি এটা এখন দরকার নেই, আপনারা সেটা সেট করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। সো আমি ডিনাই করে দিচ্ছি এটা। সো এটা ডিনাই করে দিয়েছি, ওকে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনলক অ্যানিমেশন, লক, ডিলে, ব্যাকগ্রাউন্ড, এগুলো আমাদের কিছু দরকার না। আমাদের দরকার সাউন্ড। আপনাদের যে দেখালাম প্রথমেই, যে অন করলে সাউন্ড হয়, আবার অফ করলে সাউন্ড হয়, এবং ভুল পাসওয়ার্ড দিলে, মানে ভুল সিগনেচার দিলে সাউন্ড হয়। তো সাউন্ডটা সেট করতে চাইলে আপনাদের এখানে সাউন্ড প্রেস করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লক সাউন্ড, মানে লক করার পর একটা সাউন্ড দিতে হবে। মানে এই পাওয়ার বাটন প্রেস করার পর আমি এটা দিচ্ছি বিপ ওয়ান্স, ওকে করে দিচ্ছি। এবং আনলক মানে খোলার পর একটা সাউন্ড হবে। সো এই সেম সাউন্ড হবে, এটাও কিন্তু আমি করে দিয়েছি, এটাও কিন্তু বিপন্সি দিলাম। সো এখন ইরোর সাউন্ড, মানে ভুল হলে কোন সাউন্ডটি হবে। সেখানে অনেক সাউন্ড দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখছি বাবলস। সো এই সাউন্ডটা দিয়ে দিলাম। সো আমাদের কিন্তু সাউন্ড সেট আপ রেডি হয়ে গেল। তো
সাউন্ড সেটআপ রেডি হওয়ার পর আমাদের কোনো কাজ আর এখানে করতে হবে না, এখন আমাদের ফোনের কাজ করতে হবে। সো আমি এখানে অফ করে দিচ্ছি, দেখি যে সেট হলো কি না। সো এটা কিন্তু অফ করলাম, সাউন্ড হলো, এবং এখন কিন্তু একটি ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে, মানে আমার যে ফোনের মেইন সেটা যাচ্ছে। সো এটা না চাই সরাসরি যদি আপনি সেই ভিডিওর মতো যেমন করে দেখালাম সেটা করতে চান, তাহলে পরে স্টেপগুলো ফলো করুন। সো আবার যদি আপনি এটা মানে 2 স্টেপ সিকিউরিটি যদি করতে চান তাহলে এই কাজটি করতে পারেন। আর যদি 1 স্টেপ জাস্ট আপনি সিগনেচার দেবেন আর ফোন খুলে যাবে যদি চান, তাহলে আপনি পরের স্টেপটি ফলো করুন। সো পরের স্টেপটি আপনাদের দেখাচ্ছি, আপনার মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। সো আপনি সেটিংস চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনার ফোনের যে মেইন সিকিউরিটি রয়েছে, আমার যদি ফিঙ্গার প্রিন্ট সিকিউরিটি, সো এখানে আপনার ফোনের যে মেইন সিকিউরিটি সেটা হচ্ছে ফিঙ্গার। আমার ফোনে যেহেতু ফিঙ্গার স্ক্যানার রয়েছে, তো আমি ফিঙ্গার স্ক্যানারে চলে যাচ্ছি, গিয়ে আপনার ফিঙ্গার স্ক্যানার আমি অফ করে দেবো। সো আমি এখন এটা অফ করে দিচ্ছি। সো এখানে আমার পাসওয়ার্ডটি চাচ্ছে, যে ফোনের যে পাসওয়ার্ডটি ব্যাকআপ পাসওয়ার্ড, সেই ব্যাকআপ পাসওয়ার্ডটি আমি দিচ্ছি। সো এখানে আমার ব্যাকআপ পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে দেখাচ্ছে সোয়াইপ, প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, এগুলো কোনো কিছুই আপনি দেবেন না, নান করে দেবেন, মানে এগুলো সবগুলোই নান করে দেবেন। সো ক্লিয়ার করে দিলাম। নান করে দেওয়ার পর কিন্তু আমার মতো সেটআপ আপনার তৈরি হয়ে যাবে। সো আমি এখন ফোনটি অফ করছি, দেখবেন একটা সাউন্ড হবে। সো একটা সাউন্ড হলো। সো ফোনটা আমি এখন অন করব। সো অন করছি। সো অন করার পর কিন্তু কোনো সাউন্ড হবে না, বাট আমার সিগনেচারটি দিতে হবে। সো আমি যখন সিগনেচারটি দিলাম, ফোনটি খুলে গেল। কোনো রকম অন্য কোনো ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড কিছু কিন্তু আসলো না, কারণ আমি আমার সেটিংসে গিয়ে মেইন সিকিউরিটি নান করে দিয়েছি। সো আপনি নান করে দিলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন, এবং অফ করলেও সাউন্ড হবে। তো আজকের ভিডিও এইটুকুই ছিল। তো দেখে নিলেন সম্পূর্ণ ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই নিচে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আশা করি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই কাজটি করতে আপনিও সক্ষম হয়েছেন। এবং কেমন লাগলো এই কাজটি করার পর অবশ্যই আপনার বন্ধুরা এবং আশেপাশের সকল লোকরা কিন্তু এটা দেখলে আসলেই অবাক হয়ে যাবে। আর প্রথমে আমিও অবাক হয়ে গিয়েছিলাম এই সিগনেচার দিয়ে যখন ফোনটি খুলেছিলাম, এবং একটা শব্দ করে, শব্দটা আমার খুব ফেভারিট। এনিওয়ে, ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন।